ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকের পর্বে তোমাদের সাথে পাবদার রসা তৈরি করে দেখাচ্ছি। পাবদা মাছ রান্না করতে হয়তো সবাই পারে, তবুও তোমাদের সাথে ছোট্ট করে পাবদার রসা শেয়ার করছি। তো প্রথমে পাবদা মাছটাতে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপর সর্ষের তেলে হালকা করে মাছটা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, পাবদা মাছ এমনিতেই খুব নরম। তবে তোমাদের ইচ্ছে না হলে মাছটা ভাজার দরকার নেই। অনেকেই হয়তো এই মাছটা ভেজে খাও না, তো সর্ষের তেলে হালকা ফ্রাই করে নিলে মাছের যে আষ্টে গন্ধটা সেটা চলে যাবে। তাই আমি হালকা এপিট ওপিট করে একটু ফ্রাই করে নিচ্ছি। মশলার জন্য নিচ্ছি এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি আদা এবং রসুন। তো এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব, তাই কাঁচা লঙ্কা এখানে দুটো দিচ্ছি। তো মাছটা এবার হালকা করে ভাজা হয়ে গেছে। মশলাটা একদম মসৃণ করে বেটে নিয়েছি। তো পাবদা মাছের রসার জন্য প্রথমে সর্ষের তেলের ওপর দিচ্ছি এলাচি, দারচিনি এবং একটি শুকনো লঙ্কা। সর্ষের তেলের ওপর বাটা মশলা দিয়ে অনবরত কষাতে হবে, কাঁচা মশলার গন্ধ যেন একদমই না থাকে। আর পাবদা মাছের রসার জন্য এই মশলাটা একদম মসৃণ করেই বেটে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো যাবে পাবদা মাছের রসা ততই খেতে ভালো হবে। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো শুকনো লঙ্কা, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার অনবরত মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর ওপর থেকে দিচ্ছি একটি টমেটো মিহি করে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার অনবরত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে সুন্দর যখন ঘ্রাণ বেরোবে তখন দিতে হবে পরিমাণ মতো জল। তো এখানে পাবদা মাছের রসাটা আমি তৈরি করছি, তাই জল খুব অল্প পরিমাণে দিচ্ছি। এখানে পাবদা মাছটা একদম গামাখা ঝোল হবে। এখন অনবরত নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাবে তখনই মাছটা দিয়ে দেব। আগে থেকে মাছটা দিতে গেলে ভাঙার সম্ভাবনা থাকে। পাবদা মাছ এমনিতেই খুব নরম হয়। তো খুব ভালোভাবে ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট মতো আমি একটু লো ফ্লেমের ওপরে ফুটিয়ে নিচ্ছি। তো বেশিক্ষণ এটা ফোটানোর দরকার নেই, মশলা খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। লবণের টেস্ট অবশ্যই নামানোর আগে একবার চেক করে নেবে। তো পাবদার রসা তৈরি হয়ে গেছে। আর এই পাবদার রসাটি গরম ভাতের সঙ্গে অবশ্যই পরিবেশন করবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।